রাজনীতির স্কুল বাঙালির পাঠশালার প্রধান নয়ন বাঙালির ডক্টরেট ডিগ্রি অর্জন। 15 মে ডক্টর নয়ন বাঙালি তার ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করেন। মানুষ চাইলে সব অসাধ্য হয় সাধন, আর সেই চাওয়াটা যদি রাজনীতির স্বার্থ মাথায় রেখে দেশের ও দশের কথা চিন্তা করে করেন, তাহলে কামিয়াবি তার দুয়ারে। নয়ন বাঙালি বাংলাদেশের ব্যতিক্রম এক রাজনীতিবিদের নাম, যিনি প্রথম রাজনীতির পাঠশালা শুরু করেন 2010 সাল থেকে। কিন্তু হাসিনা তার এই কাজকে সন্ত্রাসী গড়ার পাঠশালা বানানোর বদনাম মাথায় দিয়ে তাকে দেশ ছাড়া করান। নেতা বানানোর প্রশিক্ষণ দিতে হলে যে নিজেকে প্রশিক্ষিত হতে হবে, শিক্ষিত হতে হবে, তেমনটি ভাবনা নয়ন বাঙালির। একসময়ে শহরে জন্ম নেওয়া এই মানুষটি গ্রামে চলে যান গ্রাম রাজনীতি বোঝার জন্য। কিভাবে নির্বাসিত অনিশ্চিত জীবন থেকে বিশ্বের কঠিন সময়ে পড়াশোনা, কিভাবে নেপথ্য থেকে রাজনীতির স্কুল গড়ার কাজে মনোযোগী হওয়া যায়, তার দৃষ্টান্ত ডক্টর নয়ন বাঙালি। তাঁর গবেষণার বিষয় ছিল দ্য রোল অফ এডুকেশনাল পলিসি অ্যান্ড ল অ্যান্ড ইটস চ্যালেঞ্জেস ইন রিফর্মিং মডার্ন এডুকেশন সিস্টেমস। হাসিনা তার উপরে অত্যাচার করে দেশ ছাড়া করে বেশি খারাপ করতে পারেনি, বরঞ্চ উপকার করেছে। ডক্টর ইউনূস সরকারও তাকে কাজে লাগাতে চেয়েছিল, কিন্তু তিনি যাননি। বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারাও এসে নির্বাচন করতে বলেছিল, কিন্তু নয়ন বাঙালি বলেছেন এমপি মন্ত্রী হয় রাজনীতির শেষ গন্তব্য না। নিজেই চাই সুস্থ ধারার রাজনীতি, আবার নিজেই প্র্যাকটিস তথা চর্চা করছি অসুস্থ রাজনীতি শুধু নেতা হওয়ার জন্য। দলবাজি আর মিছিল নির্ভর রাজনীতি না করে ঘরে ঘরে শিল্প বিপ্লব, মানবিক মানুষ গড়তে হবে। কারণ আগামী 10 বছর ডেমোক্রেটিক ডিভিডেন্টের সময়ে মানুষকে মিছিলে আর নেতার পিছে গাড়ির পিছনে দৌড়ানোর জন্য ব্যস্ত রাখা ঠিক হবে না বলে জানালেন নয়ন বাঙালি। লিবার্টি ইউনিভার্সিটি বিশ্বের অন্যতম বৃহৎ রক্ষণশীল উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। বিশাল ক্যাম্পাস, আধুনিক গবেষণা অবকাঠামো, উন্নত একাডেমিক পরিবেশ এবং আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থার কারণে এই বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে একটি বিশেষ অবস্থান তৈরি করেছে। প্রায় 7,000 একরেরও বেশি বিস্তৃত ক্যাম্পাস, আধুনিক গবেষণাগার, ডিজিটাল লাইব্রেরি, নীতি নির্ধারণমূলক গবেষণা কার্যক্রম এবং বহুমাত্রিক একাডেমিক প্রোগ্রাম শিক্ষার্থীদের জ্ঞান চর্চা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরিধির দিক দিয়ে বিশ্বের 8ম স্থান এটি। এই প্রতিষ্ঠানে গবেষণামূলক উচ্চশিক্ষার মাধ্যমে ডক্টর নয়ন বাঙালি শিক্ষা সংস্কার, শিক্ষানীতি, প্রশাসনিক কাঠামো, শিক্ষা আইন এবং ভবিষ্যৎ প্রজন্মের মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিয়ে গভীর গবেষণা পরিচালনা করেছেন। তার গবেষণার মূল লক্ষ্য ছিল কিভাবে শিক্ষা ব্যবস্থাকে আরও মানবিক, ন্যায়ভিত্তিক, দক্ষ ও যুগোপযোগী করা যায় এবং কিভাবে শিক্ষা আইন ও নীতিমালার মাধ্যমে একটি শক্তিশালী, সুশিক্ষিত আর দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলা সম্ভব। ডক্টর নয়ন বাঙালির গবেষণায় বিশেষ গুরুত্ব পেয়েছে শিক্ষা সংস্কারের বাস্তবধর্মী প্রয়োগ, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ, সামাজিক ন্যায় বিচার ভিত্তিক শিক্ষা, প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানের নীতিমালা প্রণয়ন। তিনি বিশ্বাস করেন যে একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হল সুশিক্ষা, আর সে শিক্ষাকে কার্যকর করতে প্রয়োজন বাস্তবসম্মত আইন, দক্ষ প্রশাসন এবং গবেষণা ভিত্তিক পরিকল্পনা। এই ডক্টরেট ডিগ্রি শুধুমাত্র একটি একাডেমিক অর্জন নয়, এটি একজন নির্বাসিত মানুষের দীর্ঘ 4 বছরের সংগ্রাম, ত্যাগ, অধ্যবসায় ও নিরলস পরিশ্রমের প্রতীক। বিদেশের মাটিতে নানা প্রতিকূলতা, মানসিক চাপ, অনিশ্চয়তা ও ব্যক্তিগত সংগ্রামের মধ্য দিয়েও তিনি তাঁর শিক্ষা ও গবেষণার পথ থেকে বিচ্যুত হননি, বরং প্রতিটি চ্যালেঞ্জকে শক্তিতে রূপান্তর করে তিনি প্রমাণ করেছেন যে জ্ঞান চর্চা এবং আদর্শের প্রতি অঙ্গীকার মানুষকে অসাধারণ উচ্চতায় পৌঁছে দিতে পারে। এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি শিক্ষা উন্নয়ন, গবেষণা এবং মানব কল্যাণে নিবেদিত সকল মানুষের জন্য একটি অনুপ্রেরণার নাম। ডক্টর নয়ন বাঙালির গবেষণা আগামী প্রজন্মের জন্য উন্নত, ন্যায়ভিত্তিক ও টেকসই শিক্ষা ব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে, এমনটাই প্রত্যাশা করা যায়।
গত 16 মে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্টেডিয়ামের মধ্যে কনভেনশনে নয়ন বাঙালিকে সনদ প্রদান করা হয়। উপস্থিত ছিল দেশের ভাইস প্রেসিডেন্ট সহ কংগ্রেসম্যান ও সিনেটর বৃন্দ। রাজনীতির স্কুলের শিক্ষক নয়ন বাঙালি জীবনের শেষ দিন পর্যন্ত ভালো রাজনীতি ও নেতৃত্ব তৈরির কাজে মনোযোগী হতে চান। নিজে নেতা হওয়ার অস্থিরতা বাদ দিতে হবে, অন্যের মধ্যে আলো ছড়াতে হবে, এমনটাই বিশ্বাস করেন তিনি।